এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, আর আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তুমি ফাটিয়ে দিছো, থাক, আমি আরেকটা দিব নি। এটা ফালে দাও, এটা ওখান দিয়ে ফালে দাও। এটা ওখান দিয়ে ফালে দাও। আমি আবার দিব, তুমি এটা ফালে দাও ওখান দিয়ে। যাও যাও, ফালে দাও, ফালে দাও, এটা ওখান দিয়ে ফালে দাও। কি করবে, কি করবে? না, ওখান দিয়ে ফালে দাও। মাম্মা আরেকটা দিব, যাও যাও যাও, মাম্মা আরেকটা দিব, এটা ফালে দাও ওখান দিয়ে। না না, ফালে দাও, ফালে দাও। আয় তো করতে করতে ফালে দাও, ফালে দাও, যাও, ফালে দিয়েছো। আজকে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। এখন হচ্ছে 12টা বাজছে, বাট আমি ঘুম থেকে উঠছি 8টার দিকে, আর বাবু ঘুম থেকে উঠছে 10:30টার দিকে। আমি আর ঘুমাইনি, একটু ঘুমাইতে চাইছিলাম, বাট বাবু ঘুমাতে দেয়নি। ও উঠে গেছে, তাই আমাকেও ঘুমাতে দেবে না। যার কারণে হচ্ছে এখন একটু বিছানায় ছিলাম, ও ফোন দেখতেছিল, আমি এভাবেই শুয়েছিলাম। দেন হচ্ছে আমরা একটু দুষ্টামি করলাম। দেন হচ্ছে উঠে এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ওর কাপড় ভিজালাম। এখন ওর ওষুধ খাওয়াইছি। এখন হচ্ছে ওর নাস্তা, মানে ডিম ভাজবো। নাস্তা রেডি আছে, জাস্ট ডিমটা ভেজে দেন হচ্ছে ওরে নাস্তা করাবো। আমিও খেয়েছিলাম সকালে, বাট অত বেশি না, অল্প একটু খাইছিলাম। এখন দেখি খাই কি না, নাও খাইতে পারি। আমার ওজন অনেক কমে গেছে, প্রায় 2 কেজির মতো কমে গেছে। এবার কারণ হচ্ছে যে আমি রোজা রেখেছি তো সবগুলো, এই জন্য। মানে আমি সবসময় এত রোজা রাখতে পারিনি, এবার অনেকগুলো রোজা রাখছি, প্রায় 27টা। এতগুলো রোজার কারণে হয়তো ওজনটা একটু কমে গেছে। যাই হোক, সমস্যা নেই, আবার বেড়ে যাবে, সব প্রবলেম নেই। কালকে মাপাইছিলাম, কালকের আগের দিন শুক্রবার দিন। দেখো বেডে নিয়ে চলে আসছে। আর বাবুর চুল কাটাচ্ছি আমরা শুক্রবারে। পাইছো বাবা, এটা সবাইকে দেখা দাও। নিচে আয়, নিচে আয়। যা, কোথায় চলে গেল? আর ছাড়বা না। আচ্ছা, এখন হচ্ছে বাবুকে নাস্তা করাবো। পুরোনো কথা বাদ দিই, যা হয়েছে হয়েছে। আর কালকে তো পানি ছিল না, বললামই তোমাদেরকে ভিডিওতে। আজকে ভিডিওটা আপলোড হয়ে যাবে একটু পরেই, যদিও ভিডিওটা শর্ট হয়েছে, শর্ট ভিডিও। ভাবছিলাম আপলোড দিব না, বাট দেখি না একটু ভালোই লং হয়েছে, তার জন্য হচ্ছে আপলোড দিয়ে দেবো। আর হচ্ছে এখন হচ্ছে যাব বাবুকে নাস্তা করাবো, দেন হচ্ছে বাবু ডিম ভাজবো, তারপরে নাস্তা করাবো, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখন কিন্তু আমি বিছানা গুছিয়ে নিই, আগরে নাস্তা করাবো, ওষুধ খাওয়াবো, দেন হচ্ছে বিছানা গুছাবো। সবাই দেখতেই থাকো, তাহলে ভিডিওটার সাথেই থাকো। বাই বাই। হ্যালো সবাই, চলে আসছি আমি ঘর দর গুছিয়ে, দেখো। আর খাওয়া দাওয়া শেষ করে বাবুকে নাস্তা করালাম, আর হচ্ছে ভাত রান্না করলাম, বাবুর তরকারি বসিয়েছি। এখন হচ্ছে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিছি। এখন হচ্ছে বাবুর কাপড়গুলো ধুয়ে নেবো, যেহেতু পানির প্রবলেম। দেখি, দেখছো কী করছে? দেখো, ফোন চার্জে দিছি, বাট সুইচটাই দিইনি। সে কখন ফোন চার্জে দিছি, মাথাটা ইদানিং কিছুই মনে থাকে না। ওই দিন বাবুকে ওষুধ খাওয়াইতে ভুলে গেছি, আরেকদিনও এরকম হয়েছে, ফোন চার্জে দিয়ে নেই, সুইচ দিয়ে নেই। এখন হচ্ছে তাহলে কাপড়গুলো ধুয়ে নেবো, দেন হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। সব কিছু নামিয়ে রেখেছি, শাক রেডি আছে, শাক জাস্ট বসাবো, তারপরে আস্তে ধীরে সব কিছু করে নেব। তাহলে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমি কাজগুলো করে নিই আগে, দেন তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। হ্যালো, চলে আসছি, কাপড় ধুয়ে বাবুকে গোসল করাই দিছি। ও হচ্ছে আজকে সকাল সকাল উঠে গেছে, যার কারণে হচ্ছে ঘুমানোর জন্য কান্না করতেছে, হয়তো ঘুমায়ও যেতে পারে। এখন তাই গোসল করাই দিছি আজকে ওরে তাড়াতাড়ি। আর হচ্ছে এখন বিস্কিট খাইতেছে, আর আমি
এখান দিয়ে এখন রান্নাটা মনে হয়ে গেছে অলরেডি, যে শাক এগুলো বসাবো। এর মধ্যে ঘুমাই গেলে প্রবলেম হবে না, গোসলটা করাই দিছি আগে, ভাত পরে খাওয়াই দেবো। কারণ এখনই নাস্তা করছি একটু আগে, এখন আর ভাত খাবে না। এটাই হচ্ছে তোমাদেরকে বলতে আসলাম। আর এখন আমি চলে যাব কাজে। ও হচ্ছে বিস্কিট খাইতেছে। হচ্ছে চুল ফালাই দিছি শুক্রবারে, চুল ফালায় ভালো মতো গোসল করাইতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে ভালো মতো গোসল করাই দিছি। আজকেও তাই তাড়াতাড়ি গোসল করাই দিছি। কালকে যেহেতু একটু মানে কালকে তাড়াতাড়ি 3টা সাড়ে 3টার দিকে গোসল করছে এরকম। আর এখন যেহেতু গরম আর ঘুমায় যাবে, বেশি লেট করা যাবে না, তার কারণে হচ্ছে কখন উঠে কোনো ঠিক নেই, যার কারণে এখন তাড়াতাড়ি গোসল করাই দিলাম। অলমোস্ট 2টা বাজতেছে, হ্যাঁ আর 10 মিনিট বাকি, তার জন্য তাড়াতাড়ি গোসল করাই দিছি। এখন ঘুমাইলেও আর প্রবলেম হবে না, উঠে শুধু খাওয়াটা বাকি থাকবে। আমি এখান দিয়ে আমার কাজগুলো শেষ করে নেব, তাহলে তোমাদের সাথে আমার রান্নাবান্না হচ্ছে দেখি আবার পরে কখন আসতে পারি, সময় করে আসবো। বাই। হ্যালো সবাই, চলে আসছি আমি এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, রাত করে হচ্ছে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। এখন ঘুম পাড়াই দিছি, গোসল করাইতে তো আগেই তোমাদেরকে তো বললাম। দেন ভাত খাওয়ালাম, ভাত খাওয়াই হচ্ছে এখন ঘুম পাড়িয়ে দিছি। আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসছি। অলমোস্ট ডাল, শাক, মাছ এগুলো রান্না শেষ। হচ্ছে বাবা দেখো, এখন হচ্ছে গোস্ত ভাজতে দিচ্ছি, ওইটাই হচ্ছে ফুটলো। আমি পুরো ভয়টাই ভাজা হয়ে গেছে, এটা নামাই নিব। ফার্মের মধ্যে তো এর জন্য হচ্ছে ভেজে নিই, না ভাজলে একদম খুইলা যায় গোস্তগুলো, এটা ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ওর বাবারও ভালো লাগে না। তার জন্য হচ্ছে হালকা করে খাই দেবে, তাহলে সুন্দর হয় আর খুলে না গোস্তগুলো, আর কোনো গন্ধ থাকে না। আমি তরকারিটা বসে গোসল করতে চলে যাবো, দেন হচ্ছে ভাত বসাবো বাবার জন্য। একটু দুপুরে ভাত দিচ্ছি, ভাত নাকি নষ্ট হয়ে গেছে, জন্য বুঝলাম। তাই হচ্ছে এখন একটু ভাত রান্না করে রাখবো, ভাত রান্না করছি আর একটু ভাত রান্না করে রাখবো, ওর জন্য একটু খাবে না। পানি চলে গেছে আবার, পানিটা কখন আলুগুলো একটু লাল লাল করে নামিয়ে দেবো। তরকারিটা রান্না হয়ে গেলে আমি বসেই গোসলে চলে যাবো, 3:30 বাইরে গেছে। আর গোসলটা আমি করে নেবো, তার মধ্যে আজকে ভাত খাবো পরে, এটা লাগে না এখনো ওরকম। বড় অনেক রান্না করে আসলেই গাওয়া যায় পুরা। বাবুকে হচ্ছে 2টা ফ্যান ছেড়ে দিছি, যেহেতু গরম
একটু ঘুমাবেন, না হলে হচ্ছে উঠে যাবে গরমের জন্য। আমি এই আর 5 মিনিট লাগবে তরকারিটা বসে, দেন হচ্ছে গোসল করে নেব হালকা করে। কারণ যেহেতু কালকে চুল ভিজিয়ে শ্যাম্পু করছিলাম, তো আজকে আর চুল ভিজাবো না, আজকে শুধু গায়ে পানি ঢেলে চলে আসবো। যেহেতু এখন পানিও নেই, পানি এমনি বালতিতে আছে আর একটা গামলা ভরে রাখছি, আর হচ্ছে একটা গামলায় এমনি পাউডার করে রাখছি যেন কাপড়গুলো ভিজাবো এই জন্য। তো আশা করি 2 বার ধুয়ে পানি দিয়ে আমার গোসল হয়ে যাবে, প্রবলেম হবে না, যেহেতু আমি মাথায় পানি ঢালবো না, তার জন্য হচ্ছে হয়ে যাবে। দেন পানি আসলে আবার ওইগুলো ভরে রেখে দিব, তারপরে হচ্ছে কাপড়গুলো ধুয়ে নিব। মনে হয় চলে আসবে পানি, বলতেছে অনেকে ছাড়ার কথা। দেখো নেমে গেছি, আর মুখ ঘামতেছে অনেক। তো 10:30টার দিকে ঘুম থেকে উঠছে, এই জন্য হচ্ছে ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। প্রথমে একবার ঘুমাই যেতে নিছে, দেন হচ্ছে নিয়ে এসে গোসল করে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ খেলা করছে, তারপরে আবার ঘুমাই যেতে নিচ্ছি, তারপরে নিয়ে এসে ভাত খাওয়াই দিচ্ছি, এখন হচ্ছে ঘুম করাই দিলাম। তার জন্য এখন তো অনেক সময় হয়ে গেছে, যেহেতু রান্নাও হয়ে গেছে, তাই অল্প হোক আর যতটুকুই হোক খায়া ঘুমাইলে ভালো, তাই হচ্ছে ভাতটা খাওয়াই দিচ্ছি। আমি আলু ভাজাও হয়ে গেছে, নামাই দিব। যেহেতু আমার সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু একটু কালার আসবে আর একটু ভাজা হবে আর কি, ওই সিদ্ধ তো আমার পানিতেই হয়ে যাবে, তার জন্য আমার পেজটা ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে আমার ফলোয়ার হচ্ছে 50 হইতেছে, 39 মনে হয়, 49 আছে, আর একটা হলে 50 হবে। গরম লাগতেছে বাবা, আজকে আবার অনেক রোদ উঠছে, শুক্রবারের মতো আজকেও মনে অনেক গরম পড়বে। শুনতেছি এই বছর অনেক গরম পড়বে, 2024 সালের মতো। পেঁয়াজ ভাজতেছি, ভাজা হয়ে আসবো, অনেক গরম, নগরে দাঁড়িয়ে থাকা যায় না বাবা। 2024 সালে তো অনেক গরম পড়ছিল, যেরকম আমার তো তখন বাবু পেটে ছিল, আমার অনেক গরম লাগছে, আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, ওইটা বসে থাকতাম, মানে একদম ফ্যানের কাছে গিয়ে বসে থাকতাম বা ফ্যানের কাছে গিয়ে ঘুমাইতাম এরকম, বাট তাও অনেক গরম লাগতো আমার। এই বছর শুনতেছি তার থেকেও নাকি বেশি গরম পড়বে, ভাবতেছি আমার বাবু তো তাও যে আরেকটা ফ্যান আনা হয়েছে, 3টে ফ্যানে তাও চলে, আর হচ্ছে দেখি সামনের বছর ভাবতেছি একটা এসির কথা, তো দেখি আল্লাহ যদি ভাগ্যে রাখি ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব নেওয়ার জন্য।
এই বছরই পারলে নিতাম, মানে চাইলেই আমরা নিতে পারতাম, বাট নিলাম না। যে এই বছর থাক, সামনের বছর অনেকটা রিল্যাক্স হবে সব কিছু পরিস্থিতি, তো তখন নিব, এবছরটা নিব না আমরা। কারণ একটা জিনিস নিলেই তো হুট করা হয় না, একটা প্রিপারেশন থাকে, একটা জিনিসের হচ্ছে তোমার ব্যবস্থা করা লাগে, ওইগুলার সব কিছু প্রিপারেশনের বিষয় আছে, যার কারণে হচ্ছে নিলাম না আমরা এই বছর। দেখি, ইচ্ছা আছে সামনের বছর, তার জন্য হচ্ছে বসে আছি, দেখি। আর যদি এই বাসায় চেঞ্জ করি তো তাহলে তো করলামই, আর না হলে দেখি কি হয় না হয়, যে কোনো একটা ডিসিশন নিয়ে দেন হচ্ছে ইয়ে করবো। এত গরমে থাকা যায় না, অন্তত ঘুমানোর সময়, রাত্রের সময়টা একটু যদি রিল্যাক্সে ঘুমানো যায় তাহলেই হয়। আর দিনে যেমন তেমন, দিনে গরমটা তাও একটু মনে হয় আমার কাছে কমই লাগে আর বা সহ্য করা যায়, বাট রাত্রের গরমটা একদমই সহ্য করা যায় না। বেশি গরম হলে আমার ঘুম, খাওয়া সব চলে যায়। তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও আর কি শেয়ার করবো, দেখাই তো দিলাম সব কিছু। তাহলে আমি রান্নাটা বসে করার আগে তোমাদেরকে জানাই দেবো, দেন হচ্ছে এসে আপডেট দিব, বা হচ্ছে একদম গোসল করে এসে দেন তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বাই বাই। হ্যালো, আমি গোসল করে চলে এসেছি, প্লাস খাওয়া দাওয়া করে নিয়েছি। কিন্তু তরকারি রান্না হয়ে গেছে আমার, ভাতে বসিয়ে দিয়েছি, অলমোস্ট শেষ হওয়ার দিকে, মানে হয়ে যাবে। এখন হচ্ছে একটু পরে ঠিকা দিয়ে দেবো, দেন হচ্ছে আমি একটু রেস্ট করব। ভাত খেলাম, একটু করে ভাত খাই নিয়েছি, ইদানিং আমার খাওয়া দাওয়া কেন জানি করতে ইচ্ছে করে না। আর ও গরমে হচ্ছে আমার খাওয়া দাওয়া প্লাস ঘুম উড়ে যায়, এই দুইটা কখনোই হয় না আমার। গরম, বেশি গরম পড়লে আমার শুধু পানিই খেতে ইচ্ছে করে, খাওয়া দাওয়া ভাত খাওয়ার ইচ্ছা করে না, গরম লাগে ভাত খাইলে মনে হয়। এখন হচ্ছে খাওয়া দাওয়া অল্প করে খেয়ে নিছি, তাও কারণ না খেলে এটা হচ্ছে একটা পরে বদ অভ্যাস হয়ে যাবে, পরে না খেয়ে থাকার ইচ্ছা হবে, এটাই। এই জন্য অল্প করে খেয়ে নিছি। আর ওর বাবা শুনলেও বকা দিবে, যার কারণে খেয়ে নিছি অল্প করে। ওই দিনই হচ্ছে বলতেছিলাম, তাই হচ্ছে বকা দিতেছিল যে এখন একটু মানে কামব্যাক করতেছো, আর এখন হচ্ছে আবার শুরু হয়ে গেছে তোমার না খাওয়া। এখন হচ্ছে তাই তোমাদেরকে বলে দিলাম যে আমি গোসল করে নিয়েছি, আর এর মধ্যে পানি চলে আসছে, বাট পানিটা নোংরা পানি আসতেছে, একদম ময়লা পানি আসতেছে। আর আমি তো হচ্ছে আগের যে পানিগুলো ছিল ওগুলো দিয়ে গোসল করে নিয়েছি, ভালো পানি দিয়ে গোসল করে নিতে পারছি, বাট এখন পানি আসতেছে একদম নোংরা, যার কারণে আগের কিছু পানি ছিল ওগুলো ফিল্টারে দিয়ে দিয়েছি। এখন দেখি পানি কতক্ষণে ঠিক হয়। এই পানি খাওয়া বা গায়ে ডালা আমার কাছে একদম বিরক্ত লাগছে, এই জন্য হচ্ছে বাবুর জন্য একটু পানি রেখে দিছি এক্সট্রা করে, যদি এখানে পানি মিক্স করা হয় তাহলে ওর প্রবলেম হবে না, ওরে ওইখান থেকে পানি দিব। আর ও তো ফ্রিজের পানিও দিই না, ওরে নর্মাল পানি খায় বাবু, তার কারণে হচ্ছে ওর জন্য আলাদা একটু পানি রেখে দিয়েছি। আর কী জানি বলতে চাইলাম, ভুলে গেছে। যাই হোক, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বাবা ঘুম থেকে উঠলে দেন হচ্ছে একবারে হচ্ছে সন্ধ্যায়, এই বিকাল অলমোস্ট এখন হচ্ছে 4:30 বেজে গেছে, তো আমি দেখি একটু রেস্ট করে, আর ওর বাবা আসুক, ওর বাবা আসলে দেন হচ্ছে ওরে ভাত দিব, ভাত হয়ে গেলে ঠিকা দিয়ে দেন হচ্ছে আমি একটু রেস্ট করব। তো এই তোমাদেরকে বলে দিলাম যে আমি গোসল করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, প্লাস কাপড়ও ধুয়ে নিয়েছি, আমার সব কাজ শেষ। এখন শুধু হচ্ছে রাত্রে একটু ভাত রান্না করলেই আমার মানে আজকের মতো সব কিছু শেষ। তাহলে তোমরা দেখতেই থাকো ভিডিওটা, সামনে কী হয়। বাই বাই। তাহলে সবাই চলে এসেছি সন্ধ্যার পরে, এখন
এখন হচ্ছে অলমোস্ট 7:30 বাজে, আর আমরা নিয়ে আসছি সাথে সরি নাস্তা, সুন্দর নাস্তা করতেছি। এই যে পেঁয়াজু আর হচ্ছে সস। এই তো এখন হচ্ছে বাবু ঘুম থেকে উঠছে একটু আগে, অলমোস্ট আজকে 3 ঘন্টা ঘুমাইছে। মানে যেদিন ঘুমায় ওই দিন হচ্ছে অনেক ঘুমায়, আর যেদিন না ঘুমায় তো ঘুমাই না আর কি। আল্লাহ মরিচ খেও না বাবা। এই দেখো দেখছো, সে হচ্ছে পেঁয়াজু লাভার না বাবা। তোমায় না এটা দিলাম আমি, তুমি আবার ওইটা নিছো। এটা খাও না, তো শক্ত। এইটা খাও, এটা নরম আছে। তুমি কি মরিচ খাই নিছো? ঝাল লাগছে বাবা? তাহলে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে দেখাচ্ছি। বাই এভরিওয়ান, চলে আসছি তোমাদের মাঝে ভিডিওটা লিঙ্ক নেওয়ার জন্য। আজকে হচ্ছে একটা কমেন্ট করলাম, কমেন্টটা দেখে একটু হাসি লাগলো, আবার একটু ইয়েও লাগলো, বাট কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিছি। হচ্ছে মানুষ এজ অনুযায়ী ভিডিও দেখা, ভিডিও ভালো লাগা, মানুষের ভিডিও ভালো নাই লাগতে পারে, তার জন্য জাদা কমেন্ট করতে পারে না আর কি। যার যার পছন্দ, যার যার ভালো লাগা আলাদা আলাদা। তো আমি কিছু মনে করিনি, প্রবলেম নেই, এগুলো আসবে, এগুলো জাস্ট একটু দেখলাম, আর রিপ্লাইটাও আমি দিয়ে দিচ্ছি সাথে সাথে। আর হচ্ছে এগুলো আসবেই আর কি, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো বিষয়ও না। এর থেকে অনেক 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 কমেন্ট আসে, প্রবলেম নাই। যাই হোক, একদিন হচ্ছে কমেন্টের একটা মানে রিপ্লাই ভিডিও বানাবো ইউরিয়াতে, ফেসবুকে হয়তো কমেন্ট আসতেছে আমার ভালো, তো ফেসবুকে কমেন্ট ভিডিও বানাবো দেখি। আর হচ্ছে দেখি ভিডিওটা কী করি, কমেন্টটাতেও অ্যান্সার দিয়ে দিছি। আসে এরকম কিছু কমেন্ট, মানে আমি তো কাউকে বলিনি যে ফলো করো, আমি তোমাকে ফলো করো, তোমার পেজ আমার ভালো লাগা লাগবে, আমাকে তোমার ভালো লাগা লাগবে, আমাকে তুমি যদি রেগুলার দেখতে চাও বা নাও দেখতে চাও, ভালো লাগে বা যে কোনো একটা জিনিস আছে না, যে তোমার ভিডিওর ইয়েটা ভালো বা তোমার যে কোনো একটা জিনিস ভালো লাগছে, আমি ফলো দিয়ে রাখবো, মাঝে মাঝে একটু দেখতাম আর কি। যেহেতু ফলো দিয়ে রাখলে মানে তোমাদের ভিডিওগুলো সামনে যায় আর কি, তার জন্য হচ্ছে মানে একজন হচ্ছে ফলো দিছে, যার কারণে হচ্ছে হয়তো আমার কাছ থেকে জোর করে ফলো চাইতেছে। আমি তাকে ফলো করেছি একটা আমার অন্য পার্সোনাল আইডি থেকে, বাট তার হচ্ছে না। সে বলতেছে কমেন্ট করতে, হ্যান করতে, ত্যান করতে। তার মতো তো আমার এত আমি ফ্রি না, আমার কাজ করা লাগে সারাদিন, দেন আমার বাচ্চা আছে, আমার তো কমেন্ট ভিডিও এগুলো নিয়ে পড়ে থাকলে হয় না। আমি কিছু কিছু ক্লিপ নেই, দেন হচ্ছে রাত্রে বাবুকে ঘুম পাড়ায় বা এই যে এখনও যেমন ফোন দেখতেছে, এই সময়গুলো আমি কাজ করি। আমার তো এত নাই যে আমি মানুষকে কমেন্ট করে বেড়াবো, এগুলো আমার নেই। আর আমি পার্সোনাল প্রোফাইলে যাই না, আমি আমার পেজেই যাই, একটু টুকটাক ভিডিও ছাড়ি, ভিডিওগুলো করি, এডিট করি, ছাড়া বা করা, এটাই আমার কাজ, আর কোনো কাজ নেই। আমার আজিরা কারো এতে কমেন্ট করার বা করার দরকার। যাই হোক, তারা কিছু বলিনি। আমি হচ্ছে মানুষকে ভালো লাগে, আমার তার ভিডিওগুলো ভালো লাগলে, এগুলো ভালো লাগলে আমি অবশ্যই, আমার যা খারাপ লাগবে, আমার কমেন্ট করার যখন মন যাবে তখন আমি করব। আমি তো কেউ তো আমাকে চাইলে জোর করে কমেন্ট করাতে পারবে না আর কি, বলে দিলাম। যদি দেখে থাকে হয়তো বুঝে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, কথাগুলো শুনবে। আমি তাকে কিছু বলতেছিও না, আর হচ্ছে কোনো রিপ্লাইও দেয়নি, নেই, কারণ মানুষ যা ভাবার ভাবতে পারে। আমি তো তাকে সাইদা বলিনি তুমি আমার ভিডিওতে কমেন্ট করো, আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি তো বলিনি। কমেন্ট আমার আসতে আগের ভিডিও তো আসেনি, তো ফ্রেন্ডস আমি তো কাউকে বলিনি কমেন্ট করো, ফলো করো। আমি বলছি এটা আমার ভালো লাগলে ফলো করো, এইটাই।
যাই হোক, আর কোনো কথা বলি না, ভিডিওটা নিয়ে নিই, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে চ্যানেলটা, আর পেজ থেকে থাকলে পেজটা ফলো করে দিও। তো সবাই আমাদের পাশে থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যেখানেই থাকো না কেন সাবধানে থেকো। ইদানিং দিনকাল একটুও ভালো না। তো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আবার অপেক্ষা করো, যদি করো, তো না হলে নাই, জোর নাই কাউকে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।